হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন যুবদল নেতা যিনি আছেন মকসুদ আহমদ, সিলেট যুবদলের জেলা যুবদলের সাধারণ সম্পাদক যিনি আছেন মকসুদ আহমদ। তিনি গত বুধবার জানেন যে জাতীয়তাবাদী যুবদলের যে 251 বিশিষ্ট যে কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটিতে অনুমোদন দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেই অনুমোদিত 251 বিশিষ্ট কমিটির সহ সাধারণ সম্পাদক পদে যিনি আছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, এবং এই মুহূর্তে তিনি সিলেটের এয়ারপোর্টে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন, এবং তাকে স্বাগত জানাতে কিন্তু সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের হাজারো নেতাকর্মী যারা আছেন তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, এবং দেখতে পাচ্ছেন এখানে বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরাও কিন্তু উপস্থিত আছেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল চৌধুরী তিনি উপস্থিত আছেন, পাশাপাশি ছাত্রদল যুবদলের যারা নেতাকর্মী বা নেতৃবৃন্দ যারাই আছেন তারা উপস্থিত হয়েছেন, এবং বলা যায় যে হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মকসুদ আহমেদ। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাকে এই সম্মান দিয়েছেন। এই সম্মান আপনাদের সিলেটবাসীর সম্মান। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ নায়ক জনাব তারেক রহমানকে, যিনি অত্যন্ত স্নেহ করে এবং ভালোবেসে আমাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক বিভাগীয় নির্বাচিত করেছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যুবদলের যুব সম্রাট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মুন্নায়েম মুন্না সহ নির্বাহী কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা আমাকে এখানে সম্বর্ধনা দিতে এসেছেন, আমাকে নিতে এসেছেন, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের একটি ভাই, আমি আপনাদের সন্তান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার বুকের ভিতরে রক্তবিন্দু দিয়ে হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনকে ত্বরান্বিত করব। দেশ নায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি, সেই সংগ্রামের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের রাখাল রাজা, বহুতন্ত্র গণতন্ত্রের প্রবক্তা জনাব রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং ওনার ছোট ছেলে আরাফাত রহমান কুকুকে আমি আজকের এই দিনে আমার প্রিয় নেতা জননেতা ইলিয়াস আলীকে ফেরত চাই। আমরা আজকে থেকে দুর্বার আন্দোলন করে চলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগরের সভাপতি শাহনেওয়াজ বক্স তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট সহ যুবদলের সকল নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির সহযোগিতায় আমরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত যুবদলের সকল নেতাকর্মীকে নিয়ে রাজপথে থেকে আমরা বিজয় অর্জন করে ফিরবো ইনশাআল্লাহ।